আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওতে শিক্ষক নিবন্ধনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা যারা 17তম বা তার আগের নিবন্ধিত শিক্ষক আছেন এবং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আমি দেখেন লিখে রাখছি। 1 নম্বর হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে দিবে, যেটা 50,000, প্রায় 50,000। দেন হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে। তারপর 18তম পাশকৃত শিক্ষার্থীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ পাবে কিনা, এবং হচ্ছে গণবিজ্ঞপ্তি কী। কারণ যেহেতু আপনার যারা বিগত 3 বছর প্রায় বা 4 বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় না, তো এই বিষয়টা আসলে অনেকেই জানেন না যারা নতুন পরীক্ষা দিচ্ছেন। তো এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করি। তো গণবিজ্ঞপ্তি আর এনটিআরসি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এটা কিন্তু আলাদা জিনিস। তো নিবন্ধন পরীক্ষা হচ্ছে ওইখানে যারা জাস্ট একটা পরীক্ষা নিয়ে জাস্ট একটা সার্টিফিকেট দিল, আর গণবিজ্ঞপ্তিটা হচ্ছে শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। যেমন 18তম শিক্ষক আমি এই জিনিসটা ক্লিয়ার করতেছি এবং হোল বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেমন কিছুদিন আগে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার দিল, তার মানে ওইখানে শুধুমাত্র একটা সার্কুলার পরীক্ষা নেওয়ার একটা সার্কুলার দিয়েছে এবং ওইখানে যারা পাশ করবে তারা একটা সনদ পাবে। যেহেতু সনদের বিষয়টা এখনও উঠায় নাই, তো কি বললাম, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবে, যারা পাশ করবে তাদেরকে সনদ দেওয়া হবে। পরবর্তীতে তারা কিন্তু এখনও শিক্ষক হইতে পারবে না বা শিক্ষক হয়ে যাবে না সাথে সাথেই। পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। গণবিজ্ঞপ্তি জিনিসটা কখন দেওয়া হয় এই বিষয়টা আমরা পরে আসতেছি। তো গণবিজ্ঞপ্তিতে লেখা থাকে যে যারা 18 থেকে শুরু করে তার আগের নিবন্ধিত শিক্ষক আছেন তারা এই গণবিজ্ঞপ্তিতে বা শিক্ষক নিয়োগের এখানে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন স্কুল এবং কলেজ চয়েস দিতে পারবেন, এবং তার উপর ভিত্তি করে একদম উপরের সিরিয়ালে যারা থাকবে তারা কিন্তু শিক্ষক হতে পারবেন। তো মেন কথা হচ্ছে যে তো গণবিজ্ঞপ্তি জিনিসটা কি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা আসি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে দিতে পারে। তো যেটা নিয়োগ হবে হচ্ছে 50,000 শিক্ষক প্রায় নিয়োগ হবে। তো এই গণবিজ্ঞপ্তিটার যে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এই বিষয়ে গতকালকে একটা নিউজ প্রকাশিত হয়েছে একটা অনলাইন পোর্টালে, দ্য ডেইলি ক্যাম্পাসে, এবং এখানে এনটিআরসির কয়েকটা কর্মকর্তা জানিয়েছেন যে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং শূন্য পদের চাহিদা তারা অলরেডি চাইতে শুরু করেছেন। যদিও তাদের কাছে একটা আনুমানিক শূন্য পদ ছিল, সেটা হচ্ছে প্রায় 50,000। তো যদিও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু 50,000 শিক্ষক নিয়োগ নিবে না, এবং এটা দেখা যাবে যে কিছু কম হতে পারে। যেমন সর্বশেষ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 34,000 শিক্ষক নিয়োগ হয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে আরও 15,000 এবং চৌথ গণবিজ্ঞপ্তিতে 27,000। ঠিক একইভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় 30,000 মতো বা 40,000 মতো শিক্ষক নিয়োগ হতে পারে স্কুল, কলেজ এবং মাদ্রাসায়। তো এটা আসলে বুঝতে পারছেন যে আচ্ছা, ওটা তো বললাম। এখন কবে দেবে এই বিষয়ে এনটিআরসি কর্মকর্তারা ওনারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ওনারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, এবং সর্বশেষ দেখা যাবে যে আগামী জানুয়ারি মাসে যেহেতু নির্বাচন, এবং তারপরে নির্বাচনের পরপরে যে কোনো একটা মাসে কিন্তু তারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তির সার্কুলার ওটা দিতে পারে। এবং ওই গণবিজ্ঞপ্তিতে কিন্তু শিক্ষক, আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই কথাগুলো, যে ওই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিবে, যারা যারা পাশ করবে তারা আগের বিভিন্ন ধরনের নিবন্ধন পরীক্ষায় সেটা 18, 17, 16 এরকমভাবে যারা পাশ করে থাকবে তারা কিন্তু এই টিচার হওয়ার যে নিয়োগ প্রক্রিয়াটা ওইখানে কিন্তু অ্যাপ্লাই করে শিক্ষক হতে পারবেন। এবং সেইটা প্রকাশ করবে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের দিকে কিন্তু এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং তারপর নিবন্ধিত শিক্ষকরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে যার যার যোগ্যতা অনুসারে বা যদি আপনি উপরের সিরিয়ালে থাকেন তাহলে শিক্ষক হতে পারবেন। এখন কথা তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবেন তারা কি এই গণবিজ্ঞপ্তির আওতাভুক্ত হবেন কিনা বা সাথে সাথে চাকরি পাবেন কিনা। আরেকটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে। তো আপনারা এটা জানেন যে 18তম সার্কুলার কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এবং সেটার আবেদন প্রক্রিয়া চলবে হচ্ছে আগামী 1 নভেম্বর থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত। তো নিবন্ধন পরীক্ষা আপনারা জানেন যে 3টা ধাপে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি, লিখিত, আর একটা হচ্ছে ভাইবা। তো সার্কুলারের শেষ দিন থেকে আনুমানিক পরীক্ষা হয় মূলত তার 2 মাস বা 2.5 মাস পর, ঠিক আছে। এবং প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশের পর দেখা যাবে যে লিখিত পরীক্ষার যে সময়টুকু পাওয়া যায় সেটা আনুমানিক 2 মাস, 2.5 মাস বা 3 মাস, এটা আসলে ভ্যারি করে অনেক সময়। তো তারপরে হচ্ছে আবার লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার আনুমানিক 1 মাস, 1.5 মাস
পরে কিন্তু এই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আপনারা আসলে বুঝতে পারছেন তাহলে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হতে পারে। তো এটা এখান থেকে আইডিয়া করা যায়, যেহেতু 30শে নভেম্বর হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের শেষ দিন আবেদন করার, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা পরীক্ষাটা হইতে পারে প্রিলিমিনারি, যেহেতু নির্বাচনের পরপরই হইতে পারে খুব সম্ভবত। তার পরবর্তীতে লিখিত এবং ভাইবা হবে। তার মানে এটার কার্যক্রম বা ফুল প্রসেস 18তম শিক্ষক নিবন্ধন পূর্ণাঙ্গভাবে শেষ করতে কিন্তু আনুমানিক 6 থেকে 7 মাস বা ক্ষেত্র বিশেষে কিন্তু 1 বছর লেগে যেতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শেষ হবে কবে। এখন কথা হচ্ছে কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের দিকে যেই 50,000 শিক্ষক নিয়োগের যেই গণবিজ্ঞপ্তিটা দিবে, পঞ্চম গণবিজ্ঞপ্তি, ওই গণবিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিবন্ধনে যে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কিনা। তো আপনারা আমার এখন পর্যন্ত যে আলোচনাটুকু করলাম এখান থেকে আসলে বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করবেন তাদের কিন্তু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হওয়ার কোনো সুযোগ থাকছে না। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশই করবে ফেব্রুয়ারি বা মার্চের দিকে, তখন কিন্তু আপনাদের বা 18তমতে যারা পাশ করবেন তারা কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ প্রিলি হইতে পারে, কিন্তু ভাইবা বা লিখিত কিন্তু পরীক্ষাই হবে না। সুতরাং আপনি যদি পাশ না করেন যে কোনো শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকছে না। এবং আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আপনারা মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত, এবং 30 বছর বয়স পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এই যে গণবিজ্ঞপ্তিটা আমি প্রথমে বলছিলাম, একটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা দেওয়ার প্রসেস একরকম, আর একটা হচ্ছে গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া আর এক রকম। তো এই লিখিত পরীক্ষা বা পরীক্ষা অংশগ্রহণের জন্য বয়স লাগে সর্বোচ্চ 30 বছর। যদিও এই 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে কিন্তু বয়সের কোনো উল্লেখ করেনি ওনারা, তো কেন করেনি এটা আসলে আমি বুঝতে পারলাম না। তো এটা আসলে 17তম পর্যন্ত এটাই ছিল যে 30 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাইতো, কিন্তু 35 বছর বয়স পর্যন্ত হচ্ছে গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করা যাইতো। ঠিক আছে, তার মানে এটা আসলে খুব একটা সুবিধা আসলে যাদের বয়সের ক্ষেত্রে একটু সমস্যা। তো 30 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আরও 35 বছর পর্যন্ত হচ্ছে এই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করা যায়। ধরেন আপনি 30 বছরের ভিতর একটা নিবন্ধন পরীক্ষা দিলেন, গণবিজ্ঞপ্তি কোনোভাবে দিচ্ছে না, দেখা গেলো 34, আপনার বয়স 34 কিন্তু একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিল, কিন্তু সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষক হওয়ার জন্য। কিন্তু দেখা গেলো আপনার সনদ আছে, নিবন্ধনের সনদ আছে, কিন্তু আপনার বয়স হয়ে গেল 36 বছর, তখন কিন্তু আপনি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন না বা শিক্ষক হওয়ার কোনো সুযোগ নেই এই প্রসেসে। ঠিক আছে, তার মানে গণবিজ্ঞপ্তি বা সার্টিফিকেটের মেয়াদ থাকবে হচ্ছে 35 বছর পর্যন্ত এই শিক্ষক হওয়ার সুযোগ থাকে। তো আশা করি ফুল প্রসেসটা আসলে বুঝতে পারছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ হয়, গণবিজ্ঞপ্তি কী, বা এটাকে বলা হয় কী বলা যায়, পাবলিক নোটিশ বা মাস নোটিশ, যেটাই বলে না কেন। তো এই দুইটা ধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে। এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে জাস্ট সার্টিফিকেট দিল, কিন্তু শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা হচ্ছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে। গণবিজ্ঞপ্তি কি এটা আসলে আপনাদের আশা করি এখন পর্যন্ত বুঝতে পারছেন। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওর মূল টপিক বা আমার আলোচ্য বিষয়, যে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, এবং সেখানে শুধুমাত্র কিন্তু 1 থেকে 17তম। তো 1 থেকে 17তম বলতে শুধুমাত্র 17তমতেই বোঝায়, বা 17তমদের কয়েকটা ধাপের আগের পরীক্ষার্থীদেরকে বোঝাবে, কারণ তার আগে কিন্তু 1 থেকে দেখা গেল 10 পর্যন্ত যারা আছে তাদের কিন্তু বয়স অলরেডি 35-এর বেশি হয়ে গেছে, সুতরাং তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সুতরাং দেখা যাবে 13-14 থেকে শুরু করে 17 পর্যন্ত যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিশেষ নোটিশেবল বিষয়, যদি কোনোভাবে ফেব্রুয়ারি মার্চের দিকে এই গণবিজ্ঞপ্তিটা দিয়ে দেয়, তাহলে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনকৃত শিক্ষকরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দেখা যাবে তাদের পাশ করে থাকলেও তাদেরকে আরও 1-2 বছর পর 1-2 বছর কিন্তু অপেক্ষা করা লাগবে শিক্ষক হওয়ার জন্য। ঠিক আছে, তার মানে আপনারা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে 18তমতে যদি আপনি পাশ করে যান, সাথে সাথে কিন্তু আপনার শিক্ষক হওয়ার কোনো সুযোগ নাই। তো আশা করি এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর একটা ভিডিও শেষ করার আগে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে একদম চাকরি সংক্রান্ত A to Z কিন্তু বা চাকরির সকল আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে জানিয়ে থাকি। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরির আপডেট ছাড়াও যে চাকরির প্রস্তুতি, বিশেষ করে
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, তারপরে হচ্ছে শিক্ষক নিবন্ধন, তারপরে বিসিএস এর ছোটোখাটো মানে মোটামুটি প্রস্তুতি বা সিলেবাস সংক্রান্ত যত আলোচনা আছে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকবো। কিছুদিন পরে আমাদের লাইভ ক্লাস শুরু হবে, সুতরাং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের কিছু অফিসিয়াল ফেসবুক পেজ আছে একটা 0 পয়েন্ট নামে, এবং হচ্ছে যে একটা গ্রুপ আছে 0 পয়েন্ট নামে। তো আপনারা ওই দুইটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন, এবং ওই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই দুইটার লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই ওখানে জয়েন থাকবেন, এবং কোনো প্রশ্ন যদি থাকে কমেন্টে অথবা আমাদের ওই ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেটার অ্যান্সার দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ করি যে আমাদের এই ছোট্ট চ্যানেলকে অবশ্যই আপনারা যারা এই ভিডিওতে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।